আসসালামু আলাইকুম। ভিসা লিঙ্ক থেকে আমি তিতাস। আপনারা যারা সৌদি আরবে তাসরির সেন্টারে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছেন কিন্তু ভিসা লাগছে না, আজ আমি বলবো ভিসা কেন লাগছে না, কি সমস্যা, এই বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জানবো তাসরির সেন্টারে আপনি যখন পাসপোর্ট জমা দিবেন, তখন জমা দেওয়ার পর আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সবকিছু আপনার কমপ্লিট হওয়ার পর আপনি এখন ভিসার জন্য অপেক্ষা করছেন, কিন্তু আপনার ভিসা হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে হয় কি, আপনি যখন মেডিকেল করেন, মেডিকেলের রিপোর্ট ঠিক আসার পরেও কোনো কোনো সময় অনলাইনে আনফিট দেখায়, সে কারণে আপনার ভিসা আসা বন্ধ হয়ে যায়। এবং কি আপনার পুলিশ ক্লিয়ারেন্সেও অনেক ক্ষেত্রে ভুল হয়ে থাকে। আপনি 2 মাস 3 মাস আগে একটি পুলিশ ক্লিয়ারেন্স করে রেখেছেন এবং এই পুলিশ ক্লিয়ারেন্সটি আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তার কাছে জমা দিয়েছেন, কিন্তু আপনি জানেন না আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সে একটি ভুল আছে। সেই ভুলের কারণে আপনার ভিসা আসাটি বন্ধ হয়ে যায়। তাই আপনি সবসময় মনে রাখবেন আপনার কাগজপত্র যেন ঠিকঠাক থাকে। আপনার নাম, আপনার ঠিকানা, আপনার কোথায় থাকেন, আপনার বাবার নাম, মার নাম এবং সবকিছুই চেক করে নেবেন যেন ঠিকঠাক থাকে। এবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় অনেকের ক্ষেত্রে হয় কি, আপনি ফিঙ্গার দিচ্ছেন কিন্তু ফিঙ্গার ম্যাচিং করছে না, সেক্ষেত্রে হয় কি আপনার ফিঙ্গার নেয় না, সেক্ষেত্রে আপনি ফিঙ্গার থেকে বাতিল হয়ে যেতে পারেন। তাই ফিঙ্গার দেওয়ার সময় আপনার আঙ্গুলগুলো ঠিকভাবে যত্ন নেবেন এবং আপনার আঙ্গুলের যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো যদি ক্ষতি হয়ে থাকে বা কাটা ছিঁড়া কোনো কিছু হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনার ফিঙ্গার নেয় না। তাই আপনি এই দিকে খেয়াল রাখবেন যেন আপনার হাতের আঙ্গুলের দিকে কোনো কাটা ছিঁড়া দাগ না থাকে বা শিরার কোনো ক্ষতি না হয়। এরপর আপনার কাগজপত্র ঠিকঠাক থাকলে আপনি ভিসা 2 থেকে 3 দিনের মধ্যেই পেয়ে যাবেন। আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সি আপনার কাগজপত্র, সবকিছু ডকুমেন্টস সবকিছুই একসাথে করে আপনার এম্বাসির কাছে জমা দেবে। এই এম্বাসি আপনার সব কাগজপত্র দেখে ঠিকঠাক আছে কিনা তা চেক করবে। চেক করার পর ভিসাটি অ্যাপ্রুভাল করে দেবে। এরপরে এই অ্যাপ্রুভাল স্লিপটি আপনার এজেন্সি মাধ্যমে আপনি জানতে পারবেন। এ তাহলে আপনি সবসময় মনে রাখবেন এই যে আপনার কাগজপত্র যেন সবসময় ঠিকঠাক থাকে, এদিকে সবসময় লক্ষ্য রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমাদের নতুন নতুন ভিডিও এবং প্রয়োজনীয় ভিডিওগুলো যেন আপনার কাছে সবসময় আগে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।